সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি একটা 3 স্টেপের একটা ফেশিয়াল শেয়ার করব। তো তার জন্য আমাদের কি লাগবে, তার জন্য ফার্স্টে আমরা মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি র মিল্ক, আর এর মধ্যে আমি মিশিয়ে নেব মুলতানি মিট্টি। মুলতানি মিট্টির মধ্যে কিন্তু খুব পাউডার টাইপ, যেহেতু এটা ইনগ্রিডিয়েন্ট, তাই এই জিনিসটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করে ওপেন পোর্সগুলোকে সিঙ্ক করে। আর এই জিনিসটা আমাদের ডেড সেল, হোয়াইট হেডস বা যেগুলো আমাদের ব্ল্যাক হেডস রয়েছে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে হেল্প করে। আর এর সাথে কিন্তু একটা ব্রাইটনেস ভাবও এনে দেয় এই মুলতানি মিট্টি। এই জিনিসটা আমরা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবো। যখনই তোমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে ভাবো, তখনই কিন্তু তোমরা এই জিনিসটাকে ব্যবহার করো, তাহলে আমাদের 100% ন্যাচারাল ফেস ওয়াশ রেডি। এই জিনিসটা তোমরা যখন তোমরা ফেস ওয়াশ ব্যবহার করো তখনও ব্যবহার করতে পারবে, ছোট বড় সবাই জিনিসটাকে ব্যবহার করতে পারবে। এই জিনিসটা এভাবে তোমরা পুরো ফেসের মধ্যে আলতো হাতে ম্যাসেজ করে তারপর নর্মাল ওয়াটার দিয়ে তোমরা ক্লিন করে নেবে। দেখবে তোমাদের স্কিনটা কত ডিপলি ক্লিন হয়ে গেছে। পোর্সের ভেতরে যেগুলো আমাদের ডেড সেল বা হয়ে থাকে, বসে থাকে, সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে পুরো মুখটার মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করে নেবে। আমি মুখটা ক্লিন করে আসছি। মুখটা ফেস ওয়াশ করার পরে আমরা ওয়াশ করে নিয়েছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেজে। তার জন্য আমাদের কি লাগবে, এবার আমি এটা ম্যাসেজ প্রসেস শেয়ার করব। তার জন্য আমি এটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়ে নেবো অল্প করে, যে যা নিজের মেজারমেন্ট অনুযায়ী যে যতটা পারবে লাগবে, এই 1/2 চামচের মতো অ্যালোভেরা জেল। এর মধ্যে ময়েশ্চারাইজারের জন্য আমি নিচ্ছি অল্প করে গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের ময়েশ্চারাইজারটাকে লক করে আর স্কিনের মধ্যে কোনো হাইড্রেশনের অভাব হতে দেয় না। আর নিয়ে নেবো এর মধ্যে অল্প করে হানি আমাদের অ্যাকনে বলো বা কোনো স্কিনের যদি কোনো ড্যামেজ থাকে সেটা রিপেয়ার করতেও হেল্প করে, আর স্কিনের মধ্যে একটা ময়েশ্চারাইজার এনে দেয়। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো বিটরুট পাউডার। বিটরুট কিন্তু ভিটামিন সি এর একদম ভরপুর একটা ইনগ্রিডিয়েন্ট। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের স্কিনটাকে ইউথফুল করতে হেল্প করে। আর আমাদের এটা একটা ন্যাচারাল ব্লিচ, যেটা আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করতেও হেল্প করে। এই জিনিসটা আমরা ভালো করে মিক্সড করে নেব। এবার আমরা এই জিনিসটা দিয়ে মুখটা ভালো করে ম্যাসাজ করব। এভাবে ফুল ফেসের মধ্যে আমরা 5 থেকে 7 মিনিট জিনিসটা ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করব। তারপর জিনিসটাকে 5 মিনিটের মতো রেখে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। আমি 10 মিনিট ম্যাসাজ করেছি, তারপর আমি আরও 10 মিনিট রেখে নিচ্ছি। এবার জিনিসটা আমি ক্লিন করে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কতটা ব্রাইট হয়েছে। এই জিনিসটা তোমরা যদি স্নান করতে যাওয়ার আগে করো তাহলে খুব ভালো হবে, কারণ শাওয়ার নিলে জিনিসটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুখটা কিন্তু খুব ডিপলি ক্লিন হয়ে গেছে। এবার আমরা যাবো পরের স্টেজে। তার জন্য কি করতে হবে চলো দেখে নিই। ব্রাইটনিং ফেস মাস্ক রেডি করবো। তো তার জন্য আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি যার যতটা লাগে, আমার 1/2 চামচের মতো আমি একটু বিটরুট পাউডার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে মিশিয়ে নেবো 1 চামচের মতো আলুর রস। আলুর রসের মধ্যে কিন্তু ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে।
এটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে প্লাস স্কিনটাকে ব্রাইট করতে খুব হেল্প করে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো আরেকটা ভিটামিন সি এর সোর্স, টমেটোমের পিউরি। এইটাও সেম রেশিওতে নেবে, যতটা তোমরা আলুর রস নেবে ততটাই তোমরা টমেটোমের পিউরিটাও নেবে। এভাবে ভালো করে জিনিসটাকে মিক্সড করে নেবে, বিটরুটের সাথে জিনিসটা ভালো করে তোমরা মিক্সড করে নেবে। করে তোমরা জিনিসটা এইভাবে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। করে তোমরা জিনিসটা 15 থেকে 20 মিনিট জিনিসটাকে রাখবে। তারপর নর্মাল ওয়াটার দিয়ে হালতো হাতে একটু ম্যাসেজ করে জিনিসটা ক্লিন করে নেবে। এই জিনিসটা তোমরা বাড়িতে রেডি করো, দেখবে যা ট্যান রয়েছে, যা সান ট্যান রয়েছে, স্কিনের ড্যামেজ রয়েছে, সব কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করো। কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করো। আর শেয়ার করতে ভুলো না কিন্তু, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, তারাও জানুক এই জিনিসগুলো। টাটা।